সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অলোকেশ মণ্ডল, প্রভাষক অর্থনীতি, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, আমিও সুস্থ আছি। আজ আমরা অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে বাজার নিয়ে আলোচনা করব। এটি আমাদের বাজারের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য নিয়ে আলোচনা করব এবং এই স্বল্পকালীন ভারসাম্য আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো উত্তর দিতে সক্ষম হবে সেগুলো হলো অস্বাভাবিক মুনাফা অবস্থায় কিভাবে ফার্ম স্বল্পকালে ভারসাম্য অর্জন করে, ক্ষতি স্বীকার করে কিভাবে স্বল্পকাল ভারসাম্য অর্জন করে, আর স্বাভাবিক মুনাফা অবস্থায় ফার্ম কিভাবে স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে। এখন আসা যাক আমাদের বাজার নিয়ে আলোচনা। বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে আমরা কি বুঝি? যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, ক্রেতা বিক্রেতারা দ্রব্যের দাম সম্পর্কে সচেতন থাকে, কেউ এককভাবে দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না, সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় হয়, উপকরণের অবাধ স্বাধীনতা থাকে, অবাধে প্রবেশ প্রস্থান অধিকার থাকে, কোনো স্বজনপ্রীতি থাকে না, ইত্যাদি বৈশিষ্ট্য সম্পন্ন একটা বাজার। এর আবার স্বল্পকালীন ভারসাম্য। আর স্বল্পকালটা কি? অর্থনীতিতে স্বল্পকাল হলো এমন একটা সময়, মেয়াদ বা কাল যে সময় ফার্মের স্থায়ী উপকরণের কোনো পরিবর্তন ঘটানো যায় না, শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণের পরিবর্তন ঘটিয়ে উৎপাদন বাড়ানো বা কমানো সম্ভব। তাহলে স্বল্পকাল হলো খুব অল্প একটা সময় যে সময় ফার্মের স্থায়ী উপকরণের কোনো পরিবর্তন ঘটানো যাবে না, শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণের পরিবর্তন ঘটিয়ে উৎপাদন বাড়ানো বা কমানো সম্ভব। এই স্বল্পকালে ফার্মের ভারসাম্য অর্জনের ক্ষেত্রে দুইটা শর্ত আছে। একটা হলো প্রয়োজনীয় শর্ত, অপরটি হলো পর্যাপ্ত শর্ত। এই স্বল্পকালীন ভারসাম্য অর্জনের ফার্মের ভারসাম্য অর্জনের দুইটা শর্ত আছে। একটা হলো প্রয়োজনীয় শর্ত, অপরটি পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্ত অনুসারে AR equal to MR equal to P equal to MC হবে। মূল শর্ত হলো MR equal to MC, মানে প্রান্তিক আয়। MR হলো মার্জিনাল রেভিনিউ, প্রান্তিক আয়, MC হলো মার্জিনাল কস্ট। প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে, প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে। আর পর্যাপ্ত শর্ত অনুসারে প্রান্তিক আয় রেখাকে প্রান্তিক ব্যয় রেখা নিচের দিক থেকে সেট করে উপরে উঠবে, প্রান্তিক আয় রেখাকে প্রান্তিক ব্যয় রেখা নিচের দিক থেকে সেট করে উপরে উঠবে। এর অর্থ হলো প্রান্তিক ব্যয় রেখার ঢাল প্রান্তিক আয় রেখার ঢালের চেয়ে বড় হবে। তবে ভারসাম্য শব্দের অর্থ কি? স্থিতি অবস্থা। এই স্থিতি অবস্থা অর্জনের জন্য যে দুইটা শর্ত প্রয়োজন সেই দুইটা শর্ত আমরা দেখলাম। কিন্তু স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করতে, মানে অতিরিক্ত প্রফিট অর্জন করতে পারে, স্বাভাবিক মুনাফা মানে নরমাল প্রফিট অর্জন করতে পারে, অস্বাভাবিক মুনাফা হলো সুপার নরমাল প্রফিট, স্বাভাবিক মুনাফা হলো নরমাল প্রফিট, অথবা ক্ষতি অবস্থায়ও উৎপাদন করে ভারসাম্য লাভ করতে পারে, সেটা হলো লস। এই অবস্থায়ও ফার্ম ভারসাম্য লাভ করতে পারে, সেটা হলো লস। এখন আমরা দেখব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্ম কিভাবে অস্বাভাবিক মুনাফা অর্জন করে ভারসাম্য লাভ করে। অস্বাভাবিক মুনাফা অবস্থায় ফার্মের ভারসাম্য। অস্বাভাবিক মুনাফা মানে কি? মুনাফা শব্দের অর্থ কি? মোট আয় থেকে মোট ব্যয়ের যে পার্থক্য, এটাই হলো মুনাফা। একজন উৎপাদক বা উৎপাদনকারী বা বিক্রেতার
মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে সেটাই হলো মুনাফা। তাই অস্বাভাবিক মুনাফাকে সাধারণত পাই দিয়ে লেখা হয়। মুনাফা পাই ইকুয়াল টু টি আর মাইনাস টিসি। যদি টি আর গ্রেটার দ্যান টিসি হয় তাহলে মুনাফা পাই ইকুয়াল টু টি আর মাইনাস টিসি। যদি টি আর মানে টোটাল রেভিনিউ মোট আয় টিসি টোটাল কস্ট অপেক্ষা বেশি হয় তবে ফার্ম যে মুনাফা অর্জন করে তাকে বলা হয় অস্বাভাবিক মুনাফা। যে অবস্থায় ফার্মের টি আর গ্রেটার দ্যান টিসি হয় মানে মোট আয় মোট ব্যয়ের চেয়ে বেশি হয় সে অবস্থায় ফার্ম যে মুনাফা অর্জন করে তাকে বলা হয় অস্বাভাবিক মুনাফা। আমরা চিত্রের মাধ্যমে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করি। চিত্রে লম্ব অক্ষে রেভিনিউ এবং কস্ট আয় ব্যয়, ভূমি অক্ষে উৎপাদন পরিমাণ। লম্ব অক্ষে কস্ট এন্ড রেভিনিউ আর ভূমি অক্ষে উৎপাদন পরিমাণ নির্দেশ করা হলো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় প্রান্তিক আয় দাম সব একই থাকে। গড় আয় ইকুয়াল টু প্রান্তিক আয় ইকুয়াল টু দাম। ফার্মের গড় আয় যা প্রান্তিক আয় তাই দামও তাই। এই জন্য এই রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। AR ইকুয়াল টু MR ইকুয়াল টু P। AR ইকুয়াল টু MR ইকুয়াল টু P। এটা ভূমি অক্ষের সমান্তরাল। ধরে নিলাম P নট। এটা দাম হলো P নট। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR ইকুয়াল টু MR ইকুয়াল টু P। যখন আমাদের অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে তখন আমাদের এসি রেখাটা এর নিচে থাকবে। এসি তত্ত্ব অনুযায়ী আমরা জানি এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এমসি রেখা সেট করে। তাহলে এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যাবে এমসি রেখা। এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যাবে এমসি রেখা। ঠিক আছে? যে AR ইকুয়াল টু MR ইকুয়াল টু P রেখা ভূমি অক্ষের সমান্তরাল হবে। যখন আমাদের অস্বাভাবিক মুনাফা বা লাভ অর্জিত হবে তখন আমাদের এসি রেখাটা এই রেখার নিচে থাকবে। এসি রেখার সর্বনিম্ন বিন্দুটা এই রেখা AR ইকুয়াল টু MR ইকুয়াল টু P রেখার নিচে থাকবে এবং সেই সর্বনিম্ন বিন্দু দিয়ে গমন করবে এমসি রেখা। এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে গমন করবে এমসি রেখা। এখানে MR আর এমসি রেখা পরস্পর ই বিন্দুতে মিলিত। ধরে নিলাম MR আর এমসি রেখা পরস্পর ই বিন্দুতে মিলিত হবে। ওই ই বিন্দু থেকে আমরা ভূমি অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করি। ই বিন্দু থেকে ভূমি অক্ষের উপরে একটা লম্ব অঙ্কন করে নিলাম। সেক্ষেত্রে উৎপাদন পরিমাণ কিউ নট। এইবার এই লম্ব রেখাটা এসি রেখাকে এফ বিন্দুতে সেট করে গেল। এসি রেখাকে এফ বিন্দুতে সেট করলো। এই এফ থেকে লম্ব অক্ষের উপরে আরেকটা লম্ব রেখা অঙ্কন করি। এফ থেকে লম্ব অক্ষের উপরে আরেকটা লম্ব রেখা অঙ্কন করে নিলাম P1। ঠিক আছে? এই যে চিত্র আমাদের অঙ্কিত হলো এখান থেকে আমরা মুনাফার পরিমাণটা বের করে দেব। মুনাফা আমরা জানি মুনাফা পাই ইকুয়াল টু টি আর মাইনাস টিসি। আমরা জানি মুনাফা পাই ইকুয়াল টু টি আর মাইনাস টিসি। মুনাফা পাই ইকুয়াল টু টি আর মাইনাস টিসি। এখানে টি আর ইকুয়াল টু এ আর ইনটু কিউ। এ আর কতটুকু? এ আর রেখা দেখো
এয়ার রেখা হলো এটা, তাহলে এয়ার হলো ই কিউ নট, ই কিউ নট ইনটু উৎপাদন পরিমাণ কতটুকু, ও কিউ নট। এয়ার হলো ই কিউ নট আর উৎপাদন পরিমাণ হলো ও কিউ নট, ও কিউ নট। এবার এটা গুণ করলে কি হয়, এই দৈর্ঘ্য এই প্রস্থ গুণ করলে এই ক্ষেত্রটা হয় ও কিউ নট ই পি নট, ও কিউ নট ই পি নট, ও কিউ নট ই পি নট। এই হলো মোট আয়। এবার পিসি ইকুয়াল টু এসি ইনটু কিউ। এসি কতটুকু, এসি ইনটু কিউ। এসি হলো এই এসি রেখার সাথে মিশছে এই বিন্দুতে, এই বিন্দুতে, তাহলে এফ কিউ নট, এফ কিউ নট ইনটু ও কিউ নট, ও কিউ নট, এফ কিউ নট ইনটু ও কিউ নট। তাহলে মোট ব্যয় কতটুকু, ও কিউ নট এফ পিয়ন, ও কিউ নট এফ পিয়ন, এটা হলো মোট ব্যয় ও কিউ নট এফ পিয়ন। এখন যদি আমরা মুনাফাটা বের করি, অতএব মুনাফা ইকুয়াল টু কি হবে, ও কিউ নট ই পি নট, ও কিউ নট ই পি নট মাইনাস ও কিউ নট মাইনাস ও কিউ নট এফ পিয়ন, ও কিউ নট ই পি নট মাইনাস ও কিউ নট এফ পিয়ন ইকুয়াল টু এই ক্ষেত্রটা ই এফ পিয়ন পি নট, এই টোটাল ক্ষেত্রটা হলো আয়, এই ক্ষেত্রটা হলো ব্যয়, ও ও কিউ নট ই পি নট এটা হলো আয়, আর নিচের এই সাদা ক্ষেত্রটা হলো ব্যয়। তাহলে মুনাফার পরিমাণ থাকলো কি, ই এফ পিয়ন পি নট, ই এফ পিয়ন পি নট। মুনাফার পরিমাণ হলো ই এফ পিয়ন পি নট, এটাই হলো মুনাফা। আর এই মুনাফাকে আমরা কি বলছি, সুপার নরমাল প্রফিট। এই মুনাফা হলো সুপার নরমাল প্রফিট বা অস্বাভাবিক মুনাফা। এবার যদি আমরা আসি লস, ক্ষতি, মানে লোকসান অবস্থায় একজন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম কিভাবে ভারসাম্য লাভ করে। মুছে দিলাম আমি। ক্ষতি অবস্থায় ভারসাম্য, ক্ষতি অবস্থায় ভারসাম্য, বা ক্ষতি স্বীকার করেও ফার্ম কোন অবস্থায় উৎপাদন কাজ করবে। দেখো, একটি ফার্মের পরিবর্তনশীল ব্যয় যদি উৎপাদনের দ্বারা উঠে আসে এবং স্থির ব্যয়ের অংশ বিশেষ উঠে আসে, তখন কিন্তু ওই ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন কাজ চালিয়ে যাবে। একটি ফার্ম থেকে যদি পরিবর্তনশীল ব্যয়, একটি ফার্মের উৎপাদন থেকে যদি পরিবর্তনশীল ব্যয় সম্পূর্ণটা এবং স্থির ব্যয়ের অংশ বিশেষ উঠে আসে, তাহলে উৎপাদক বা ফার্ম উৎপাদন চালিয়ে যাবে। সেক্ষেত্রে ক্ষতি হলে ফার্মের টিআর মাইনাস টিসি, টিআর
মাইনাস টিসি লেস দেন 0 হবে। মুনাফা পাই ইকুয়াল টু টি আর মাইনাস টিসি লেস দেন 0 বা টি আর লেস দেন টিসি। এই অবস্থায় ফার্ম কি করবে? এই অবস্থায় ফার্ম ক্ষতির সম্মুখীন হবে। যখন ফার্মের মোট আয় মোট ব্যয়ের চেয়ে কম হয় তখন ফার্ম যে মুনাফা অর্জন করে সেটি হলো লস প্রফিট বা ক্ষতি। সেটি হলো লস প্রফিট বা ক্ষতি। আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করি। লম্ব অক্ষে আর সি রেভিনিউ এবং কস্ট, ভূমি অক্ষে উৎপাদন পরিমাণ, আমাদের এ আর ইকুয়াল টু এম আর ইকুয়াল টু পি রেখা, ভূমি অক্ষের সমান্তরাল এ আর ইকুয়াল টু এম আর ইকুয়াল টু পি, এ আর ইকুয়াল টু এম আর ইকুয়াল টু পি রেখা, ভূমি অক্ষের সমান্তরাল। এই এসি রেখা এবার গড় খরচ রেখা এসি এবার এই রেখার চাহিদা রেখার উপর দিয়ে যাবে, এটাকে আবার চাহিদা রেখাও বলা হয়। এ আর ইকুয়াল টু এম আর ইকুয়াল টু পি রেখার উপরে অবস্থান করবে এসি রেখা এবং আমরা জানি এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যাবে এমসি রেখা। এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যাবে এমসি রেখা। এখানে এমসি রেখা এম আর রেখাকে কোন বিন্দুতে সেট করলো? মনে করো ই বিন্দুতে সেট করলো। মনে করি এমসি রেখা এম আর রেখাকে ই বিন্দুতে সেট করলো। এই ই বিন্দু থেকে এসি রেখা পর্যন্ত আমি একটা লম্ব রেখা অঙ্কন করি। ই বিন্দু থেকে এসি রেখা পর্যন্ত আমি একটা লম্ব রেখা অঙ্কন করি যা এসি কে বিন্দুতে আর ভূমি অক্ষকে কিউ নট বিন্দুতে সেট করে। ই থেকে লম্ব অক্ষের লম্ব দূরত্বটাকে আমরা পি নট এবং এফ থেকে লম্ব অক্ষের উপর লম্বটাকে আমরা বলছি পি অন। এটা পি অন, এটা পি নট এবং এটা পি অন। এই যে অংশটা এটাই হলো আমাদের লস অংশ বা ক্ষতি অংশ। এবার কি করে আমরা মুনাফাটা লস প্রফিটটা দেখব দেখা যাক। আমরা জানি মুনাফা পাই ইকুয়াল টু টি আর মাইনাস টিসি। এখানে টি আর ইকুয়াল টু এ আর ইনটু কিউ, টি আর ইকুয়াল টু এ আর ইনটু কিউ। এ আর কতটুকু? এ আর দেখো এ আর রেখা এটা, এ আর হলো ই কিউ নট ইনটু কিউ কতটুকু? এখান থেকে এইটুকু উৎপাদন পরিমাণ। এই অক্ষে হলো উৎপাদন আর এই অক্ষে আয় ব্যয়। তাহলে এ আর হলো ই কিউ নট আর উৎপাদনের পরিমাণ ও কিউ নট। তাহলে মোট আয় কতটুকু? ও কিউ নট ই পি নট, ও কিউ নট ই পি নট। আবার টিসি ইকুয়াল টু এসি ইনটু কিউ, আবার টিসি ইকুয়াল টু এসি ইনটু কিউ। এসি কতটুকু? এসি হলো এফ কিউ নট ইনটু ও কিউ নট। তাহলে কি দাঁড়ালো? এসি হলো এফ কিউ নট আর উৎপাদন পরিমাণ ও কিউ নট। তাহলে ও কিউ নট ই পি অন, সরি ও কিউ নট এফ পি অন, ও কিউ নট এফ পি অন। অতএব মুনাফা পাই ইকুয়াল টু টি আর মাইনাস টিসি বা পাই ইকুয়াল টু টি আর এর জায়গায় আমার আসছে ও কিউ নট এফ ই পি নট মাইনাস ও কিউ নট এফ পি অন। তাহলে মুনাফার পরিমাণ কি দাঁড়ালো? আমাদের আয় এইটুকু, আয় হলো এই ছোট ক্ষেত্রটা আয়, আর ব্যয় হলো বড়টা। ছোটটা থেকে বড়টা যদি বিয়োগ করা হয় তাহলে সাইন আগে আসে মাইনাস,
মাইনাস ই এফ পি অন পি নট, ই এফ পি অন পি নট, ই এফ পি অন পি নট, এটা হলো লস প্রফিট, এটা ক্ষতি, ক্ষতি বা লস। এই ক্ষতি স্বীকার করে ফার্ম ভারসাম্য লাভ করে যদি ফার্মের কোনটা উঠে আসে, পরিবর্তনশীল ব্যয়টা উঠে আসে, তাহলে ক্ষতি অবস্থায় ফার্ম ভারসাম্য লাভ করে। আবার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একটা ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, ক্ষতির সম্মুখীনও হতে পারে, আবার স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। স্বাভাবিক মুনাফাটা কি? যে অবস্থায় ফার্মের আয় ব্যয় পরস্পর সমান হয়, অতএব প্রফিট হয় শূন্য। প্রফিট জিরো, প্রফিটটাকে আমরা বলছি স্বাভাবিক মুনাফা। তাহলে স্বাভাবিক মুনাফা অবস্থায় ফার্মের ভারসাম্য, স্বাভাবিক মুনাফা অবস্থায় ফার্মের ভারসাম্য। স্বাভাবিক মুনাফা অবস্থায় ফার্মের ভারসাম্য। তাহলে আমরা দেখলাম কি, স্বল্পকালে একটি ফার্ম তিনভাবে ভারসাম্য লাভ করতে পারে। ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, ফার্ম ক্ষতির সম্মুখীন হতে পারে, আবার ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। এখন আমরা স্বাভাবিক মুনাফা অবস্থায় ফার্মের ভারসাম্য অর্জন দেখি। স্বাভাবিক মুনাফা কাকে বলে? যে পরিমাণ পারিশ্রমিক না পেলে কোনো উৎপাদক উৎপাদন সংশ্লিষ্ট থাকতে চায় না। যে পরিমাণ পারিশ্রমিক না পেলে যদি কোনো উৎপাদক উৎপাদন থেকে বিচ্যুত হতে চায় বা উৎপাদন থেকে সরে যেতে চায় না, সেই পরিমাণ পারিশ্রমিককে বলা হয় স্বাভাবিক মুনাফা। আমি আবারও একটু রিপিট করি, যে ন্যূনতম পারিশ্রমিক না পেলে কোনো উৎপাদক উৎপাদনের সঙ্গে জড়িত থাকতে চায় না, সেই ন্যূনতম পারিশ্রমিককে বলা হয় স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা অবস্থায় পাই ইকুয়াল টু টি আর মাইনাস টিসি ইকুয়াল টু 0 বা টি আর ইকুয়াল টু টিসি। তাহলে আমরা কি বলতে পারি? যে অবস্থায় মোট আয় মোট ব্যয় পরস্পর সমান, সেই অবস্থায় ফার্ম যে মুনাফা অর্জন করে তাকে বলা হয় স্বাভাবিক মুনাফা। এবার চিত্রে এঁকে আমি বিষয়টা ব্যাখ্যা করছি। লম্ব অক্ষে আয় ব্যয়, ভূমি অক্ষে উৎপাদন, AR equal to AR equal to MR equal to P। এই রেখাটা কিসের সমান্তরাল? ভূমি অক্ষের সমান্তরাল। AR equal to MR equal to P রেখা ভূমি অক্ষের সমান্তরাল। এখানে P নট ধরে নিলাম। এই হলো AC রেখা। AC রেখাটা কি হবে? একে স্পর্শ করে যাবে। AC রেখাটা AR equal to MR equal to P রেখাকে স্পর্শ করে যাবে, আর MC রেখা AC রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যাবে। এই হলো MC রেখা। ভারসাম্যের শর্ত হলো MR equal to MC। ভারসাম্যের শর্ত MR আর MC পরস্পর সমান এই বিন্দুতে। MR equal to MC। এই বিন্দুটাকে ধরে নিলাম E বিন্দু, এখানে Q নট। ঠিক আছে? এখান থেকে যদি আমরা টিআর দেখি, মুনাফা পাই ইকুয়াল টু কি? মুনাফা পাই ইকুয়াল টু পি আর মাইনাস টিসি। মুনাফা পাই ইকুয়াল টু টি আর মাইনাস টিসি। এখানে টি আর ইকুয়াল টু এ আর ইন্টু কিউ। টি আর মানে কি? টোটাল রেভিনিউ ইকুয়াল টু এভারেজ রেভিনিউ ইন্টু উৎপাদন পরিমাণ। এভারেজ রেভিনিউ ইন্টু উৎপাদন পরিমাণ। এখানে এয়ার কতটুকু? এয়ার হলো ই কিউ নট, এয়ার হলো ই কিউ নট ইন্টু উৎপাদন পরিমাণ কতটুকু? ও কিউ নট ইন্টু ও কিউ নট। ই কিউ নট ইন্টু ও কিউ নট, তাহলে ও কিউ নট ই পি নট, ও কিউ নট
ই পি নট। এটা হলো মোট আয়। আবার মোট ব্যয় টিসি ইকুয়াল টু এসি ইন্টু কিউ। এসি কতটুকু? এসিও ওই একই, ই কিউ নট, ই কিউ নট ইন্টু ও কিউ নট, ইন্টু ও কিউ নট, ই কিউ নট ইন্টু ও কিউ নট। তাহলে মোট ব্যয় কতটুকু? ও কিউ নট ই পি নট, ও কিউ নট ই পি নট। মোট আয়ও যা ছিল মোট ব্যয়ও তাই। অতএব মুনাফা পাই ইকুয়াল টু টি আর মাইনাস টিসি ইকুয়াল টু ও কিউ নট ই পি নট মাইনাস ও কিউ নট ই পি নট ইকুয়াল টু জিরো প্রফিট। জিরো প্রফিটটাকে কি বলা হবে? নরমাল প্রফিট। জিরো প্রফিট হলো নরমাল প্রফিট। তাহলে যে অবস্থায় ফার্মের মোট আয় মোট ব্যয় পরস্পর সমান হয়, সে অবস্থায় ফার্ম যে মুনাফা অর্জন করে সেটাই হলো স্বাভাবিক মুনাফা। আজ আমরা আলোচনা করলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। এই স্বল্পকালে ফার্ম তিনভাবে ভারসাম্য লাভ করতে পারে: অস্বাভাবিক মুনাফা অর্জন করে ভারসাম্য লাভ করতে পারে, ক্ষতির সম্মুখীন হতে পারে, আবার স্বাভাবিক মুনাফা অর্জন করেও ভারসাম্য লাভ করতে পারে। আশা করি আমরা বিষয়টা কিছুটা হলেও বুঝতে সক্ষম হয়েছি। আজ আমাদের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কোভিড-19 মুক্ত থাকার জন্য সবাই সচেতন থাকো। সবাই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।